আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আমি কি কিনে আনলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এই তো ব্যাগগুলো দেখে হয়তো বুঝে গিয়েছেন এটাতে কি আছে। হ্যাঁ আপুরা, আমি ওইদিন একটু বাইরে গিয়েছিলাম। তো আসার টাইমে একটা ভ্যান গাড়িতে গাছ দেখলাম। তো ওইখান থেকে আমি একটা স্পাইডার গাছ কিনে নিয়ে আসলাম। আর হচ্ছে কি গাছ দেখলে আপুরা বিশ্বাস করেন আমার আর ওইখান থেকে আসতে ইচ্ছে করে না, একটা না একটা হলেও আমাকে আনতেই হবে। তো একটা নিলাম, যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট সেটা আমি নিয়েছি। এই তো আরেকটা টব নিলাম, মাটির টবটা নিয়েছি। এগুলো আমার কাছে ভালো লাগে, তো একটাই নিলাম, বেশি আর কিছু নিয়ে নেই। তো স্পাইডার গাছটা আমার আগে ছিল, তো যে কোনো একটা কারণে মারা গিয়েছে। তো আমার একটা স্পাইডার গাছ লাগতো, তো নিয়ে আসলাম। এই তো আমি এই টবটা ছিদ্র বন্ধ করার জন্য এখানে নিয়ে নিলাম নারকেলের ছোবড়া। তো আপনারা চাইলে এখানে পাথরের টুকরো দিয়ে ছিদ্রটা বন্ধ করে নিতে পারেন। তো আমার কাছে পাথর ছিল না, সে কারণে আমি নারকেলের ছোবড়াটাই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি মাটি। আর এই গাছটা আমি 3-4 দিন আগে এনেছি। এটা কিন্তু আমি সাথে সাথে রিপোর্টিং করি নাই। একটা কথা সবসময় মনে রাখবেন, নার্সারি থেকে গাছ আনার সাথে সাথে রিপোর্টিং করবেন না। 3-4 দিন ঘরের আবহাওয়ার সাথে রেখে দিতে হবে। তো আমি এটাকে 3-4 দিন রেখে দিয়েছি। আর ব্যাগটা ছিল, এখন বলতে পারেন যে ব্যাগে যে এখনো, হ্যাঁ ব্যাগটা ছিল, আমি ব্যাগটা নিচে রেখে তারপর গাছটাকে খুলে রেখেছিলাম। তো এটাতে যে মাটিগুলো ছিল সেটা আমি এখানে দিব না, এখানে আমি টপে মাটি নিয়ে নিয়েছি, সেটাই দিচ্ছি। তো গাছটাকে আমি মাটিতে লাগিয়ে দেব। আমি গাছটা কিভাবে লাগালাম দেখে হয়তো বুঝে গিয়েছেন। সাইড দিয়ে একটু মাটি দিয়ে চাপ দিয়ে দিতে হবে। আমি সাইড দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। কোনো গাছই রিপোর্টিং করার সাথে সাথে রোদ্রে দেওয়া যাবে না, অন্তত সপ্তাহখানেক ছায়াতে রাখতে হবে। এই যে আমি টবটা নিয়েছি সেটাতে আমি রাখবো মানি প্লান্ট গাছ। ওই যে আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম মানি প্লান্ট লাগানোর সহজ পদ্ধতি, তো সেই গাছটা দিয়ে আমি এখন এটাতে রেখে দেব। আমি এখানে এক্সট্রা করে কোনো মাটি দিয়ে এটাতে লাগাইনি। তো এভাবে রাখলে কি হয়, টবটা ভালো থাকে। একটু পানি স্প্রে করে দেব। স্পাইডার গাছটাতেও একটু পানি স্প্রে করে দিচ্ছি, আর এটাতে একটু পানি দিয়ে দিলাম।
আর গোড়ার মাটি শুকিয়ে আসলে তারপর পানি দিতে হবে। তো আমার গাছগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও চাইলে আমার মতো এরকম 2-1টা করে গাছ লাগাতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।